যুক্তরাষ্ট্রের আরোপ করা নতুন শুল্ক কমাতে বাংলাদেশের বাণিজ্য নীতি উদার এবং স্বচ্ছ করার তাগিদ দিলেন অর্থনীতিবিদরা। অন্যদিকে ব্যবসায়ী নেতারা বলছেন, কিছু কিছু পণ্যে অপ্রয়োজনীয় চড়া শুল্কের কারণে বাংলাদেশ মার্কিন প্রশাসনের কঠোর গড় শুল্ক হারে পড়েছে। তাই যুক্তরাষ্ট্রের কাছ থেকে সুবিধা পেতে আলোচনার বিকল্প নেই এবং এটি করতে হবে যুক্তরাষ্ট্রের পণ্যের উপর শুল্ক কমিয়ে আর আমদানি বাড়িয়ে। জাহিদুল ইসলামের প্রতিবেদন। যুক্তরাষ্ট্রের আরোপ করা নতুন ৩৭ এবং আগের ১৫% মিলিয়ে বাংলাদেশকে পণ্য রপ্তানিতে শুল্ক গুনতে হবে ৫২%। এটি কার্যকর হবে চলতি মাসের ৯ তারিখ থেকে। ব্যবসায়ীরা বলছেন, যুক্তরাষ্ট্রের পণ্য রপ্তানিতে এই চড়া শুল্ক গুনলে বাজার সক্ষমতা হারাতে পারে বাংলাদেশ। তাই ৯ তারিখের আগে যুক্তরাষ্ট্রের কাছে বাণিজ্য কর্মপরিকল্পনা তুলে ধরতে হবে। ৯ তারিখের আগেই সেখানে একটা নেগোসিয়েশন টেবিলে হাজির হওয়া উইথ সাম রোড ম্যাপ। কিছু কিছু জায়গার মধ্যে আননেসেসারি কিছু ট্যারিফ ইম্পোজ করে রাখা হয়েছে, যেগুলি প্রত্যাহার করে দিলে দেশের কোনো ক্ষতি হবে না। এবং সেটাও আবার ইউএসএকে ওই 9 তারিখের আগে অবহিত করতে হবে যে হ্যাঁ, আমরা এই জায়গাগুলিকে রিডিউস করছি এবং এটা নিয়ে আমরা সামনে দিচ্ছি। যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্যে $6 বিলিয়ন এগিয়ে বাংলাদেশ। এফবিসিসিআই এর সাবেক সভাপতি বলছেন, যুক্তরাষ্ট্র থেকে বেশিরভাগ পণ্যই নামমাত্র বা বিনা শুল্কে আমদানি করা হয়। তবে যেগুলোতে শুল্ক আছে সেগুলোতে কমানো উচিত। আমেরিকার জন্য এত ডিউটি, চায়নার জন্য এত ডিউটি, ইন্ডিয়ার জন্য এত ডিউটি, এটা কিন্তু বাংলাদেশের নাই। আমাদের যে সকল আইটেমগুলি ডিউটি স্ট্রাকচারটা ঠিক করা দরকার, তাহলে আমরা আমেরিকার থেকে বিজনেসটা বাড়াইতে পারি। এখন বাড়ানোর জন্য ব্যবসায়ীরা বাড়াবে কখন? ব্যবসায়ীরা বাড়াবে তখন যখন যে সেই ইম্পোর্ট করলে তাদের কস্টিংয়ে পোষায়। অর্থনীতিবিদরা বলছেন, যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা করে শুল্ক কমানোর জন্য সমঝোতার বিকল্প নেই। আমেরিকা আমাদেরকে শুনিয়ে দিল যে তোমরা এই ৬০ দেশের মতো ওয়ার্স্ট অফেন্ডার্স তোমরা, এটা আমাদের মাথায় যাওয়া উচিত। ওভারঅল তারা অ্যাসেসমেন্ট করছে, এক হচ্ছে তোমাদের ট্যারিফ বেশি আছে, ২ হচ্ছে তোমরা এই যে ইন্টেলেকচুয়াল প্রপার্টি এটা ঠিকমতো ম্যানেজ করছো না, ৩ হচ্ছে তোমাদের এই যে কাস্টমসে ইনএফিসিয়েন্সি আছে, দুর্নীতি আছে, এগুলো তোমরা কিছু করছো। সো এই নন ট্রান্সপারেন্ট ট্যারিফ স্ট্রাকচার দিয়ে আমরা উন্নয়নে বেশি এগোতে পারবো না। তার মতে, যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা করে শুল্ক কমানো গেলে এটি বাণিজ্য এবং বিনিয়োগে বাংলাদেশের জন্য আশীর্বাদের রূপ নিবে। জাহিদুল ইসলাম, ৭১, ঢাকা।